আসসালামু আলাইকুম গাইস। একেবারে হাতে সরিষার তেল মেখে আমার খালামণি বসে গেল কাঁঠাল ভাঙতে। আবার আমার আম্মু কেউ কাঁঠাল ভাঙলে সেটা খেতে চায় না, শুধু আমার খালামণি ভাঙলেই সেটা খেতে চায়। কারণ কেন জানেন? অন্য কেউ কাঁঠাল ভাঙলে সেটা নরম বানায় ফেলে, আর আমার আম্মু নরম কাঁঠাল খেতে পছন্দ করে না। আর আমার খালামণি এক একটা কাঁঠালের খোস অনেক সুন্দর ভাবে নেয়, একদম ক্লিন ভাবে, শক্ত অবস্থায় থাকে, খেতে খুব মজা লাগে। এখন আমার খালামণি একটা বড় খোস পাইছে, সেটা এখন পরিষ্কার করতেছে আমাকে খাওয়ানোর জন্য। ওরে যদি কেউ বলে কাঁঠাল ভাঙতে, আমার খালামণি একদম তাড়াতাড়ি করে সরিষার তেল মেখে প্রস্তুত হয়ে যায় কাঁঠাল ভাঙার জন্য। প্রতিবারের মতো এবারেও আমাদের গাছের কাঁঠালগুলো ছিল এত মিষ্টি, একদম চিনির মতো, খেতে খেতে লাগছিল যেন আমি চিনি খাচ্ছি। কাঁঠাল খাওয়ার সময় আমার পাপ্পা বাজার থেকে বড় বড় লিচু আর বড় বড় জাম পাঠায়। আসলে এগুলো ছিল অনেক মজার। এই সিজনের সব ফলগুলাই মজা, আম, জাম, কাঁঠাল, লিচু। এখন আমরা সবাই কাঁঠাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি গোফের মধ্যে সরিষার তেল মেখে। উত্তরে আমাদের তো কারো গোফেই নেই। যখন কাঁঠাল খাচ্ছিলাম তখন আমার আব্বু আবার কতগুলা তাল পাঠিয়ে দেয়। মানে কি বলবো, বাজারে যেটা দেখবে সেটাই সাথে সাথে পাঠিয়ে দিবে।